নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মকর রাশির বন্ধুদের বলছি, আগামী ৩রা জুন ২০২৭ থেকে অর্থাৎ আগামী বছর থেকেই আপনাদের শনির ঢাইয়া শুরু হতে চলেছে। বর্তমানে শনি মীন রাশিতে অবস্থান করছেন এবং ঢাইয়া শুরু হওয়ার আগে এখনো প্রায় কিন্তু ১১ মাস বাকি আছে সময়। আর এই সময়টাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্তমূলক সময় হবে। এই সময় আপনাকে শূন্য থেকে শিখরে, মাটি থেকে আকাশের উচ্চতায় পৌঁছে দিতে পারে, জীবনের সর্বোচ্চ সাফল্য এনে দিতে পারে। কারণ আগামী এই ১১ মাসের পর ৩রা জুন ২০২৭ থেকে আপনার শনির ঢাইয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তাই এই ১১ মাস পরের সময়টা আপনার জন্য কিন্তু কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, কারণ তখন শনি আপনার রাশি থেকে চতুর্থভাবে প্রবেশ করছে মেষ রাশিতে, যেখানে তিনি কিন্তু নিচস্থ হবেন। একই সঙ্গে শনির ঢাইয়াও শুরু হবে, তাই কিছু সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারে। কিন্তু তার আগে যে ১১ মাস সময় রয়েছে, সেটা আপনাকে শূন্য থেকে শিখরে পৌঁছে দিতে পারে। এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবেন, কি করবেন, কি কি বিষয় পরীক্ষা করবেন, সব কিছু বিস্তারিতভাবে আজ কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। এখন দেখুন, রাহু আপনার রাশি থেকে দ্বিতীয়ভাবে অবস্থান করছেন, মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করছেন। ফলে রাহু এবং মঙ্গলের একটা বিশেষ যোগ কিন্তু তৈরি হয়েছে। মঙ্গল আপনার রাশি থেকে চতুর্থ ভাবের অধিপতি, আর তার নক্ষত্রের দ্বিতীয় ভাব তথা ধনভাবে রাহু গোচর করেছে, অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে, যা অক্টোবর মাসের প্রায় ৫ থেকে ৮ অক্টোবর পর্যন্ত মোটামুটি থাকবে। এই সময় ধন লাভ, সুখ, স্বাচ্ছন্দ্য, জীবনের বহু বড় বড় স্বপ্ন পূরণের জন্য রাহু মঙ্গলের সঙ্গে মিলিত হয়ে আপনাকে কিন্তু অসাধারণ সমর্থন দিচ্ছে। বর্তমানে আপনার রাশির অধিপতি শনিও আপনাকে কিন্তু সমর্থন করছেন। আগামী ১১ মাস পর্যন্ত কিন্তু এই পূর্ণ সমর্থন আপনি পেতে থাকবেন। এরপর বৃহস্পতি, যদিও তিনি আপনার রাশি থেকে দ্বাদশ ও তৃতীয় ভাবের অধিপতি, তবুও বর্তমানে তিনি আপনার রাশি থেকে সপ্তম ভাবে অবস্থান করছেন। সেখানে তিনি হংস নামক পঞ্চমহাপুরুষ যোগ সৃষ্টি করে রাজ্য গঠন করেছেন। আর নবম দৃষ্টিতে শনি ও নিজের মীন রাশিকে কিন্তু তিনি দেখছেন। ফলে বর্তমানে এমন বহু শক্তিশালী রাজযোগ এবং শুভ প্রভাব তৈরি হয়েছে, যা আগামী সময়ে আপনার জীবনকে কিন্তু সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। আপনারা সত্যি বিশ্বাস করুন যে আপনার জীবনে এমন অসাধারণ সময় ৩০ বছর পর কিন্তু তৈরি হয়েছে। তাই এই সুযোগ যেন হাতছাড়া না হয়, এই বিষয়টা অবশ্যই মাথায় ঢুকিয়ে নিন পুরোপুরি। আরও একটা বিষয় হলো, শনিদেব বর্তমানে রেবতী নক্ষত্রে গোচর করছেন, যা কিন্তু বুধের নক্ষত্র, আর বুধ মকর রাশির জন্য যোগকারক গ্রহ। তাই বুধের নক্ষত্রে শনির এই গোচর জীবনে কিন্তু বড় বড় শুভ ঘটনা, গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং আকস্মিক প্রাপ্তির ইঙ্গিত কিন্তু দেয়। তাহলে বর্তমানে শনিদেব কিন্তু রেবতী নক্ষত্র অবস্থান করছেন। রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র। বুধ আপনার জন্য কিন্তু ষষ্ঠ এবং নবম ভাবের অধিপতি। তাই দেখবেন ঋণ মুক্তির প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গেছে। এর থেকে বড় সুযোগ কিন্তু আর কিছু হতে পারে না। বন্ধুরা, আপনাদের কিন্তু আবারও বলছি, আজকের এই বিশ্লেষণটা প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আমি কিন্তু বিস্তারিতভাবে আলোচনায় যাব, তার আগে আপনাদের বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চার প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে দেখুন, শনিদেব বর্তমানে কিন্তু আপনার রাশি থেকে তৃতীয়ভাবে অবস্থান করছে। দেখুন, যেমন এটা কিন্তু আমি অনেকবার আপনাদের বলেছি যে তৃতীয় ভাবের শনি কিন্তু অত্যন্ত চমৎকার ফল দেয়।
জীবনে বহু বড় বড় সাফল্য এনে দেন, প্রচুর ধনসম্পদ লাভের সুযোগ সৃষ্টি করেন। কিন্তু এই অবস্থান কতদিন থাকবে? 3রা জুন 2027 পর্যন্ত। এরপর তিনি কিন্তু আপনার রাশি থেকে তৃতীয় ভাব ছেড়ে চতুর্থ ভাবে অর্থাৎ নিজের নিচস্থ রাশি মেষ রাশিতে প্রবেশ করছেন, আর সেখান থেকেই আপনার শনির ঢাইয়া শুরু হচ্ছে। তাই বন্ধুরা, এই যে বাকি 11 মাস যতদিন না শনি মেষ রাশিতে প্রবেশ করছেন, এই সময়টাকে কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে পারেন। এটাকে কাজে লাগাতে হবে আপনাকে। দেখুন, আপনি যদি চান তাহলে এই 11 মাসে এমন বিশাল সাফল্য অর্জন করতে পারেন, যার পরে আর কখনো হয়তো পিছনে ফিরে তাকাতে হবে না। জীবনে আর অর্থ, কর্মজীবন, ঋণ এসব নিয়ে তেমন কোনো সংগ্রামই করতে হবে না। কারণ প্রায় 30 বছর পর এমন এক বিরল যোগ তৈরি হয়েছে যেটা আপনার জীবনে ঘটছে, যা আপনার জীবনকে কিন্তু সম্পূর্ণভাবে বদলে দিতে পারে, আপনার বহু স্বপ্ন পূরণ করে দিতে পারে। বর্তমানে শনি আপনার ভাগ্যেশ ও বুধের নক্ষত্রে গোচর করছে, তাই ভাগ্যের সহায়তা, আকস্মিক ধনলাভ, বড় বড় সুযোগ, কর্মজীবনে উন্নতি, হঠাৎ অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তি, সুখ সমৃদ্ধি, বিলাসিতা, নিজের বাড়ি গাড়ির স্বপ্ন কিন্তু পূরণের শক্তিশালী যোগ তৈরি হয়ে গেছে। যারা এতদিন ধরে প্রচুর কষ্ট করেছেন, হয়তো এতদিন ধরে আপনারা হয়তো ভেবেই এসছেন যে আমার একটা নিজের বাড়ি হবে, নিজের একটা গাড়ি হবে, তাদের জন্য কিন্তু সেই যোগ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। আগামী 11 মাসের মধ্যে এই সব ইচ্ছা কিন্তু পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বুধ 6ষ্ঠ ভাবেরও অধিপতি, তার নক্ষত্রে শনি অবস্থান করায় ঋণ মুক্তির কিন্তু প্রবল সম্ভাবনা। একদম লিখে রাখুন যে আপনার ঋণ মুক্তি ঘটবে। মকর রাশির অনেক জাতক জাতিকা এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন সমস্যায় ভুগছেন, যদিও বর্তমানে 7.5 কিন্তু চলছে না, তাদের শেষ হয়ে গেছে। কি ধরনের সমস্যা বলছি? স্বাস্থ্যজনিত সমস্যা, আয়ের তুলনায় বেশি ব্যয় হয়ে যাচ্ছে, কর্মজীবনে বাধা পাচ্ছে, ব্যবসা বাণিজ্যে সমস্যা তৈরি হচ্ছে, পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে, আয় কমে যাওয়া, ঋণের বোঝা, এমনকি পুরনো ঋণ শোধ করতে নতুন ঋণ নেওয়ার পরিস্থিতিও অনেকের জীবনে কিন্তু তৈরি হয়েছে। কিন্তু বন্ধুরা, আবারও বলছি, এই 11 মাসের মধ্যেই এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে একটা বিষয় মনে রাখতে হবে আপনাকে, তৃতীয় ভাবের শনি তার 10ম দৃষ্টিতে দ্বাদশ ভাবকে দেখেন, ফলে অর্থ আপনার কাছে আসবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই অর্থ একই হারে খরচও হতে থাকবে। তাহলে আপনারা কি করবেন? যতটা সম্ভব কোনো অনাথ আশ্রম, মন্দির বা বৃদ্ধাশ্রমে দান করুন, কারণ দ্বাদশ ভাব এই বিষয়গুলিকেই নির্দেশ করে। এতে অপ্রয়োজনীয় ব্যয় কিন্তু আপনার কম হবে। এছাড়া আপনার অর্থ, জমি জায়গা, সোনা রূপা, যেগুলো দীর্ঘমেয়াদী, সে সকল মিউচুয়াল ফান্ড, সেগুলোতে বিনিয়োগ করতে পারেন। এর ফলে ভবিষ্যতের জন্য আপনার আর্থিক প্রস্তুতি কিন্তু তৈরি হবে। দেখুন বন্ধুরা, আপনারা মকর রাশি জাতজাতিরা আপনারা কিন্তু সকলেই জানেন যে মকর রাশির জাতকদের জীবন কিন্তু সাধারণত একরকম কোনো সময়ই থাকে না। জীবনে প্রচুর উত্থান পতন আসে, অনেক সময় কর্মজীবনে পরিবর্তন হয়, কখনো শিখর থেকে শূন্যে, আবার কখনো শূন্য থেকে শিখরে পৌঁছতে হয়। জীবনে অন্তত 2-3 বার কিন্তু এমন পরিস্থিতি আসে। অনেক মানুষ আপনার সুযোগও নিতে পারে সেই সময়। তাই ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির সম্মুখীন না হতে হয়, তার জন্য এখন থেকে আর্থিকভাবে নিজেকে শক্তিশালী করতে হবে। আপনাকে অর্থ সঞ্চয় করতে হবে, এটা আপনার জন্য প্রচণ্ড পরিমাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শনি বর্তমানে আপনার জন্য কিন্তু খুবই শুভ ফল দিচ্ছে। যদিও জুন 2027 থেকে তিনি নিচস্থ রাশি প্রবেশ করবেন, মেষ রাশিতে ঢাইয়া শুরু হবে, তখন কিছু সমস্যা দেখা দেবে। দেখুন, বর্তমানে কিন্তু শনির অবস্থান আপনার জন্য অত্যন্ত শুভ। আগামী 11 মাস আপনাকে বলতে পারেন পুরোপুরি সমর্থন কিন্তু শনিদেব দিচ্ছেন। এছাড়াও রাহু বর্তমানে মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে। রাহু আপনার রাশি থেকে দ্বিতীয় ভাবে রয়েছেন। তাই নিজের বাক্যের ওপর অর্থাৎ কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ রাখুন, রাগ নিয়ন্ত্রণ করুন, তাড়াহুড়ো করে কোনো কাজ করা থেকে কিন্তু বিরত থাকতে হবে। যানবাহন চালানোর সময় বিশেষ সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। তবে অর্থের ক্ষেত্রে রাহু আপনাকে প্রচুর লাভ দেবেন।
গোপন ধরনের কাজ হয় কিছু, যেগুলো দিয়ে আপনার অর্থ বেশি পাবেন, সেই ধরনের কাজ কিন্তু আপনি ভালো মতন পাবেন। দেখবেন আপনার অনেক ধনের প্রাপ্তি ঘটছে। আটকে থাকা টাকা, অর্থ আপনি কিন্তু ফিরে পাবেন। পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে। কর্মজীবনে বড় উন্নতি আসতে পারে। এসব কিন্তু শক্তিশালী একটা যোগ তৈরি হয়েছে, তার ফলে হচ্ছে। যাদের চাকরি নেই তাদের চাকরি পাওয়ার যোগ রয়েছে। যারা নিজের যোগ্যতা অনুযায়ী ভালো চাকরির অপেক্ষায় আছেন তাদেরও সেই চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। আর যারা বর্তমানে কর্মহীন তাদের কিন্তু একটা ভালো চাকরি অবশ্যই আসবে। চাকরিতে পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। এই সমস্ত শুভ ফল শনি ও রাহু দুজনে একসঙ্গে প্রদান করছেন। তাই আপনার জন্য এর থেকে বড় সুযোগ কিন্তু আর হতেই পারে না। আগামী সময় ধন লাভ, কর্মজীবনে উন্নতি, বাড়ি গাড়ি লাভের জন্য অত্যন্ত শুভ। যারা অবিবাহিত তাদের জন্য কিন্তু বৃহস্পতি বিবাহের যোগ সৃষ্টি করছেন। অংশীদারি অর্থাৎ পার্টনারশিপের কাজে কিন্তু আপনি লাভ পেতে পারেন। ব্যবসা বাণিজ্য, দৈনন্দিন আয়ের ক্ষেত্রেও খুব ভালো লাভ হবে। ব্যবসায় উল্লেখযোগ্য দেখবেন একটা উন্নতি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, কারণ বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টিতে একাদশ ভাবকেও দেখছেন। তাই ব্যবসা বাণিজ্যের জন্য সময়টা অত্যন্ত শুভ হতে চলেছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বৃহস্পতির তৃতীয় ভাব শনি এবং নিজের মীন রাশিকে দৃষ্টি দিচ্ছেন। ফলে আপনি যত বেশি পরিশ্রম করবেন ঠিক সেই অনুপাতেই ফলও পাবেন। বিদেশ যাত্রা, দীর্ঘমেয়াদী ভ্রমণ, দূরপাল্লার যাত্রা, ধর্মীয় ভ্রমণের যোগও কিন্তু তৈরি হচ্ছে। এইসব যাত্রা থেকে আপনি কিন্তু লাভ পাবেন। অর্থাৎ বৃহস্পতি, রাহু, মঙ্গল, বুধ এবং শনির সম্মিলিত সমর্থন বর্তমানে আপনার ওপর রয়েছে। তাই মকর রাশির জাতকদের জন্য এর থেকে বড় সুযোগ কিন্তু আর হতেই পারে না। তবে বন্ধুরা, যদি আপনারা আরো নিখুঁতভাবে জানতে চান যে আপনারা কি ফল পাবেন, কি ধরনের ফল পেতে পারেন, তাহলে কিন্তু আমি বলে রাখি আপনার অবশ্যই অষ্টবর্গ চার্ট আপনাকে বানাতে হবে। অষ্টবর্গ চার্টে যদি মীন রাশিতে শনি কত পয়েন্ট পাচ্ছে সেটা জানা যায়, তাহলে কিন্তু আপনার পুরোটা বোঝা যাবে। যদি সেখানে কিন্তু আপনার 4 বা তার বেশি বিন্দু থাকে তাহলে কিন্তু অবশ্যই খুব শুভ, খুবই শুভ। কিন্তু যদি 4-এর কম থাকে তাহলে আপনাকে অবশ্যই কিছু শক্তিশালী প্রতিকার বা রেমেডিস ইউজ করতে হবে। কারণ দেখুন বন্ধুরা, আপনি তো এই সত্যটা অস্বীকার করতে পারেন না যে মকর রাশির মানুষের জীবনে কিন্তু সংগ্রাম, উত্থান পতন লেগেই থাকে। আর অনেক সময় কিন্তু সাধারণ প্রতিকারে কিন্তু মকর রাশির জীবন চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে আপনাদের অষ্টবর্গ চার্ট বানিয়ে অবশ্যই, যদি পয়েন্ট কম থাকে, বিন্দু কম থাকে, তাহলে রেমেডিস অবশ্যই ইউজ করুন। তবে কিন্তু তার শুভ প্রভাবটা আপনি পাবেন এই 11 মাসের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই বিশ্লেষণ। আজকের বিশ্লেষণটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।